গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ধর্মনগরের সংশোধনাগারে জেল রক্ষীদের মারধর করে পালিয়ে যাওয়া অবশেষে 6 আসামির মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। জানা গেছে যে পুলিশ সন্ধ্যা 5টা নাগাদ ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে আসামে পালানোর পথে এক এসপিও জননের তৎপরতায় তাকে আটক করে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তার নাম আব্দুল পাতা, বাড়ি আসামে নিলাম বাজারে বলে জানা গেছে। আব্দুল পাতার স্ত্রী ও তার আত্মীয় আগেই গাড়ি নিয়ে আসাম থেকে ধর্মনগরে চলে এসেছিল। সেই গাড়ি করেই কিন্তু পালিয়ে যাওয়ার পথেই কিন্তু আটক হয়। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, তবে অবশেষে যে 6 জনের মধ্যে কতজন ধরা পড়লো এবং বাকিদের গ্রেফতার করতে কি তল্লাশি শুরু করেছে পুলিশ, কি জানতে পারছো? একদম দেখুন, আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু জেল পুলিশের নিষ্কর্মতা হোক বা ওদের অবহেলার জন্য সেই ঘটনাটা ঘটেছে। সেখানে কিন্তু কুখ্যাত আসামি, সেই 6 জন কুখ্যাত আসামি সেখানে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। তার মধ্যে একজন সাজাপ্রাপ্ত ছিল এবং বাকিরা কিন্তু কুখ্যাত ডাকাত নাজিমউদ্দিন, সেটা নাম করা একটা মানে ডাকাত, পাশাপাশি আরো 4 জন, যারা সবাই কিন্তু কুখ্যাত আসামিগুলো পালিয়ে গিয়েছিল। তবে সেখানে কিন্তু আজকে দেখা গেছে যে সকাল 6টার সময় পালিয়েছে, কিন্তু 12 ঘন্টার মধ্যেই কিন্তু উত্তর জেলা পুলিশের তৎপরতায় কিন্তু একজনকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজকে সন্ধ্যা 5টা নাগাদ যে আব্দুল পাত্তা, তার বাড়ি নিলাম বাজারে, সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং পশ্চিম চন্দ্রপুর হয়ে সে আসামে ওর বাড়িতে যাওয়ার পথে তাকে কিন্তু আটক করেছে কিন্তু পুলিশ। তো সেই আটক করাতে কিন্তু ধর্মনগরবাসী সহ উত্তর জেলাবাসী কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, কেননা সেই কুখ্যাত ডাকাত যখন পালিয়ে গেছে তখন থেকেই কিন্তু পুরো আতঙ্কে ছিল কিন্তু উত্তর জেলার তথা ধর্মনগরের সাধারণ মানুষ। ধন্যবাদ রূপক। আমরা শুনে নিলাম, এরপর আমরা জানবো যে পুলিশ সুপার তিনি কি জানিয়েছেন। सुबह सुबह धर्मनगर जेल से 6 लोग भाग गए थे और उसके बाद ही पुलिस ने हर जगह अलग अलग टीम बनाया और सर्च मिशन स्टार्ट किया। उसमें हमें अभी एक बड़ी सफलता मिली है। अब्दुल पत्ता, जो कि नीलम बाजार के हैं, श्रीभूमि असम, उनको वेस्ट चंद्रपुर में हमने अरेस्ट किया है। उन्होंने अपने घर असम में कांटेक्ट करके एक गाड़ी मंगवाया जिसमें उनकी वाइफ और रिलेटिव भी थे। वो इस बहाने यहाँ से निकलना चाहते थे, लेकिन हमारे नाका एकदम तंदुरुस्ती से उनके पास फोटो थे और फोटो मैच करने के बाद उनको अरेस्ट करके लाया गया। इसके बाद अभी हम उनसे शिनाख्त कर रहे हैं कि बाकी लोग कहाँ जा सकते हैं। तो इसमें एकदम घबराने की विषय नहीं है। पुलिस पूरी तरह से सतर्क है और हमारी टीम जल्दी सबको अरेस्ट कर लेगी। और आज नवमी का त्योहार मैं चाहता हूँ धर्मनगरवासी पूरे हर्षोल्लास से। আপনারা শুনলেন পুলিশ সুপারের বক্তব্য। এখনো পর্যন্ত 5 আসামিকে কিন্তু আটক করতে সক্ষম হয়নি পুলিশ, তবে তাদেরকে ধরার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।